ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় না যাওয়ার কোনো সম্পর্ক নেই। এটি আমাদের অস্তিত্বের ঠিকানা। প্রাইভেট কারে চেপে ঘুমন্ত অবস্থায় দেশ থেকে পালাচ্ছেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমনটাই দাবি করা হচ্ছে। গাড়ি চালাতে চালাতে সেই ভিডিও ধারণ করেছেন চালক। ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। আন্দোলনকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 5 মিনিটে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ। সবকিছুই মনে রাখা হবে। দলটির সভাপতি সাদ্দাম হোসেনের এমন নানা হুমকি ধামকি তখন আলোচনায় আসে। শুধু সাদ্দামই নন, সে সময় দলের অন্যান্য নেতারাও ছিলেন কাগুজে বাঘ। কয়েকদিনের মধ্যেই লাখো শিক্ষার্থীর আন্দোলনের তোপে যেন বানের জলে ভেসে যান সাবেক সাদ্দামরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সাদ্দাম হোসেনের দেশত্যাগের গুঞ্জন আগস্ট থেকেই শোনা যাচ্ছিল, যা শেখ হাসিনার পতনের 2 দিন আগের ঘটনা। এরপর থেকে তিনি আর প্রকাশ্যে দেখা দেননি, যদিও ভার্চুয়ালি কিছু টকশোতে তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবার প্রায় 6.5 মাস পর হঠাৎ একটি ভিডিও গণমাধ্যমের হাতে আসে, যেখানে দাবি করা হয় 25 ফেব্রুয়ারি রাতে তিনি ভারত পালিয়ে যেতে পারেন। ভিডিওটি সাদ্দামকে বহনকারী গাড়ির চালকের মাধ্যমে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বলা হয়েছে গাড়িটি দুপুরে দুর্গাপুরের একটি পেট্রোল পাম্প থেকে জ্বালানি নিয়েছে। গাড়ির রং সাদা এবং চালকের বাড়ি বরিশাল বিভাগে। ভিডিওতে দেখা যায় চালক মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করছেন এবং একই সঙ্গে গাড়ি চালাচ্ছেন। পেছনের সিটে সাদ্দাম একা ঘুমিয়ে আছেন, আর চালকের পাশের আসনে ঘুমিয়ে আছেন তার একজন সহকারী। কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সে সময়ও শিক্ষার্থীদেরকে দমনে ছাত্রলীগকে উস্কানি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সে সময় বলেন, এসব রাজাকারদের দমন করতে ছাত্রলীগই যথেষ্ট। এরপরেই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে সাদ্দামের বাহিনী। কিন্তু দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা। একে একে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যে রাম রাজত্ব কায়েম করেছিল, তাতে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরাও আতঙ্কে থাকতেন। আবাসিক হলগুলোকে তারা বানিয়েছিল এক একটি টর্চার সেল। সেই ছাত্রলীগ আজ যেন অস্তিত্বের সংকটে। লাখো শিক্ষার্থী জনতার উত্থানে তারা যেন নিজেরাই উড়ে গেছে। দীর্ঘ প্রায় 1.5 দশকের স্বৈরাচারী শাসনে ছাত্রলীগ পরিচিত পায় আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে। জনরোষের ভয়ে এখন তারা আত্মগোপনে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।